জ্যোতিষশাস্ত্রের চারটি গ্রহ, মেন চারটি গ্রহের ট্রানজিট অলরেডি হতে চলেছে। কয়েকটি গ্রহ আগে হয়ে গেছে, আর কয়েকটি গ্রহ অলরেডি মে মাসের মধ্যে হয়ে যাবে। তার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের কি রেজাল্ট হবে? বর্তমানে তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি রয়েছে নবমে, রাহু কয়েকদিন বাদে পঞ্চমে আসবে, আর শনিদেব রয়েছে অলরেডি ষষ্ঠে এবং একাদশে কেতু। এই হচ্ছে মেজর চারটি প্ল্যানেটের ইম্প্যাক্ট। আজকের আমি খুব সহজ কয়েকটি পয়েন্টে আলোচনা করব। কি কি ফল তারা পাবেন এবং সেই ফলাফলের যাবতীয় নেগেটিভ ইম্প্যাক্ট থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেটাও আমি আপনাদের বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা খুব জরুরি সেটা হচ্ছে আপনারা আপনাদের কাজের প্রতি অত্যন্ত মনোযোগ দিন। তা না হলে কর্মচ্ছেদ হওয়ার যোগ রয়েছে, কর্ম পরিবর্তন হওয়ার যোগ রয়েছে, কর্মসূত্রে বাইরে ভ্রমণ যোগও বিদ্যমান রয়েছে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, সন্তানের পড়াশোনার দিকে খেয়াল রাখুন। তার পড়াশোনা আগামী দিনে ডিটোরেট করার চান্স অনেক বেশি। দ্বিতীয়ত, বাড়ির প্রত্যেকটি সদস্য এই সময় কিছু না কিছু মানসিক টেনশনের মধ্যে দিয়ে যাবেন। প্রত্যেকটা সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ফিফথ যে পয়েন্টটি সেটা হচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন তাদের ক্ষেত্রে, বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে রয়েছেন, তাদের এই প্রেম ভালোবাসা আগামী দিনে আরো মধুর হবে এবং আগামী দিনে আপনাদের এই প্রেম সফলতার রাস্তার দিকে এগোবে। তো তুলা রাশির সম্পর্কে আপনারা জানলেন। এবার তুলা রাশির রেমেডিস কি হওয়া উচিত? প্রথমত, আপনাদের প্রতিদিন, বিশেষ করে প্রতি বুধবার, অবশ্যই গণেশজিকে 5টি দুব্বা এবং 2টো লাড্ডু অবশ্যই দিন আপনার মনের ইচ্ছা জানিয়ে। দ্বিতীয়, প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে একদিন, বিশেষ করে শনিবার, কালো তিল দিয়ে অবশ্যই স্নান করুন। তৃতীয়ত, যে কোনো বুধবার, পরপর 3টে বুধবার করবেন, একজোড়া চপ্পল ঝাড়ুদারকে দান করে দিন। দেখুন মিরাক্কেল রেজাল্ট পাবেন এই নেগেটিভ ইম্প্যাক্টের হাত থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দিন শুভ হোক। নমস্কার।